গ্রাং গ্রিং গ্রং স গুরুবে নমঃ। ওং হ্লিং আদাশক্তি তরায় পৃথ্বীং নমঃ। ওং ক্লিং কাল্যই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রীশ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 20 জুন 2024 বৃহস্পতিবার, 5ই আষাঢ়, শুক্লপক্ষ ত্রয়োদশী। আজকের দিনে বৃশ্চিক রাশিতে চন্দ্র অবস্থান করছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। শনিদেব এবং বুধদেবের নক্ষত্র দিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই দুটি নক্ষত্রের প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে আজকের দিনে। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য নিশ্চিতভাবেই আপনারা চেষ্টা করবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3 এবং আপনারা 5 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। হালকা হলুদ বা সবুজ রং ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টবর্গের 30 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতিমিত্রতারা দিয়ে, বেশ ভালো। বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন। আজকের দিনে চন্দ্র আজকের দিনে দ্বাদশ ভাব দিয়ে আপনার এগোচ্ছে, অর্থাৎ ব্যয়ের জায়গা দিয়ে এগোচ্ছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে করে নিয়ে এগোচ্ছে। তো সেক্ষেত্রে বৈদেশিক কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের ডিসিশন মেকিংয়ে সতর্কতার দরকার আছে। ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে না পারলে সমস্যা সংকুলতা হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে অযথা কোনো কাজকর্ম করে সময় নষ্ট করবেন না। আপনার কোনো পুরানো সমস্যা নিয়ে আপনার মেন্টাল স্ট্রেস অনেকটা বাড়তে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। প্রিয়জনদের প্রতি আচার আচরণ ভালো রাখার চেষ্টা করুন। যেহেতু আপনার আর্থিক সংকট আছে, তাই হতাশার মুখোমুখি হতেই পারেন। তো সেখান থেকে বেরোবার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। গান বাজনা শুনুন। আজকের দিনে আপনি বই পড়ুন এবং কিছু নতুন কাজের দিশা খোঁজার জন্য চেষ্টা করুন। সঠিকভাবে চিন্তা ভাবনা করুন, ভালো ফল পাবেন। আর দাম্পত্যের ক্ষেত্রে কিছুটা চাপ থাকছে, সমস্যা সংকুলতা থাকছে, একটু চাপা উত্তেজনা থাকবে। তবে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। চাকরির নতুন প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ। প্রেম প্রীতি ভালোবাসার জায়গাটা অত্যন্ত শুভ। ফাটকার প্রাপ্তির জায়গাটা অত্যন্ত শুভ হয়ে আছে। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, তাই আপনার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট হতে পড়ার দরকার আছে এবং সেখান থেকে লাভ ওঠানোর জন্য চেষ্টা করতে হবে। খেয়াল রাখতে হবে দশম ভাব এবং একাদশ ভাব, পঞ্চম ভাব আপনার ক্ষেত্রে অনেকটা অ্যাক্টিভ। নবম ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, কিন্তু সেই অর্থে অ্যাক্টিভ নেই যেটা সৌভাগ্যের যোগ একবারে দিয়ে দেবে। তবে তৃতীয় ভাব আপনাকে বলছে ইনভেস্টমেন্ট থেকে আপনার লাভ ওঠানোর কিছুটা দরকার আছে এবং হতে পারে। যাই হোক, আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনার মধ্যে ভালো ফল পাবেন, কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রটা চাপ থাকবে বটে, কিন্তু মোটের উপরে উঠতে যাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের সাফল্যের যোগান গার দিন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো। তবে দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি হতে পারে, সেখানটা একটু দেখে চলুন। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে। নতুন কোনো ইনোভেটিভ জায়গা তৈরি করার দরকার নেই, যেমন চলছে চলতে দিন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে উচ্চশিক্ষায় একটু চাপের মধ্যে পড়তে পারেন। বয়স্ক ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটুখানি খেয়াল রাখুন। দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্য একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। সতর্কতার ভীষণ 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 দরকার আছে। তবে কোনো বন্ধুর ক্ষেত্রে এটাই বিপরীত ধর্মী কাজকর্ম করবে এবং সাফল্যের জায়গা আনিয়ে দিতে পারে। চাকরি করছেন যারা সরকারি ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিতে যাচ্ছে। আজকের দিনটা খারাপ নয় মোটের উপরে যা দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেয়ে যাবেন বলে আশা করছে। মাথায় রেখে চলবেন। শত্রু যতই ঘায়ল করার চেষ্টা করুন, তারা দেখবেন সাইড লাইনে চলে গেছেন মোটামুটি। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, ভালো হতে যাচ্ছেন। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 6 সংখ্যাটা পাচ্ছেন। আর খাকি কালার ব্যবহার করুন। খাকি কালার আপনাদের ক্ষেত্রে ভালো হবে।
আর আপনি এগোচ্ছেন আজকের দিনে তো 25 ডট নিয়ে, অ্যাভারেজ তো ফল পাবেনই। দেখা যাচ্ছে জন্ম তারা দিয়ে এগোচ্ছেন, মেন্টাল স্ট্রেস একটু থাকতে পারে আজকের দিনে, শরীর স্বাস্থ্য একটু খারাপ যাওয়ার সম্ভাবনা থাকবে, একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। তবুও বলবো আজকের দিনে চন্দ্র কিন্তু একাদশ ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো আর্থিক সাফল্য আপনার দেখা দেওয়ার সম্ভাবনা আছে। যারা ভাষা নিয়ে কাজকর্ম করেন, ভাষাবিদ, যারা সেলস মার্কেটিং এর কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য পাবেন আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ হবে বলে আশা করছি। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো শুভ যোগাযোগও থাকছে, ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। মানসিকভাবে আপনি শান্তি পাবেন, আনন্দদায়ক পরিবেশ মধ্যে যেতে পারে আজকের দিনে। অন্যের বিষয় নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই, নিজের আখেরটা গোছাবার চেষ্টা করুন। প্রেমের ক্ষেত্রে সুখানুভূতি আজকের দিনে আছে, সাফল্য পেতে যাচ্ছে আজকের দিনে। উচ্চশিক্ষা এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য, নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্য পাবেন। শুধু দাম্পত্য ক্ষেত্র এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ডামাডোলের মধ্যে দিয়ে যাবে, তো সেই জায়গাটা যদি একটু কন্ট্রোল করতে পারেন আজকের দিনটা আপনার ক্ষেত্রে মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। অল্প পরিশ্রমে সফলতা আপনার অনেকটা বেশি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সাফল্যের গোড়াকেও জল ঢেলে দিতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতার মধ্যে যেতে হবে, ব্যবসা বাণিজ্য ঢিমে তালে চলবে। শত্রু আজকের দিনে ঘায়েল করার জন্য চেষ্টা করতে পারে, সতর্কতার দরকার আছে। তবে চাকরির জায়গাটা অনবদ্য ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ক্যাম্পাসিং থাকলে সতর্কতার সঙ্গে দিতে হবে। সাফল্য আছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের ক্ষেত্রে হবে, কিন্তু আপনাদের ষষ্ঠ ভাব অষ্টম ভাবের একটা বড় কানেকশন তৈরি হয়ে আছে, তাই আপনাদের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে প্রতিটা পদক্ষেপ এগোতে হবে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে দেখে চলতে হবে, নাহলে বিপত্তি হতে পারে, সেই জায়গাটা একটু দেখে চলুন। বাদবাকিটা ভালোর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসা, দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা, চাকরির জায়গাটা, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, আর্থিক জায়গাটা, বাড়ির পরিবেশ, এগুলো ভালোর দিকে যাবে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটুখানি খেয়াল রাখতে হবে, ব্যয়ের পরিমাণ একটু বাড়তেও পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, চাকরির জায়গাটা অনবদ্য, দাম্পত্য ক্ষেত্র, ব্যবসা বাণিজ্যটা খুব একটা ভালো বুঝছি না, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু আপনাকে ঘায়েল করার চেষ্টা করবে, তবে যতই ঘায়েল করার চেষ্টা করুক আপনি সেখান থেকে উঠে দাঁড়াতে পারবেন, সেরকম একটা জায়গা তৈরি হয়ে আছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। আজকের দিনে আপনারা স্কাই কালার ব্যবহার করুন, ভালো হবে। স্কাই কালার ব্যবহার করুন, ব্রাইট যে কোনো কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, ভালোই হতে যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে চাকরির জায়গাটাকে অনবদ্য ভালো ফল পাবেন বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। সাফল্য হাতের মুঠোয় আছে, আপনার ইচ্ছা শক্তির জোরে আজকের দিনে সাফল্য পেতে যাচ্ছেন। সাহসটা আপনার বাড়বে, ইচ্ছা শক্তি আপনার বাড়বে, তার উপরে ভিত্তি করে আপনি অনুপ্রেরণা পাবেন ভেতর থেকে। এবং চাকরি পরিবর্তনের যারা চেষ্টা করছিলেন এবং ভাবছিলেন যে চাকরি পরিবর্তন করব, তারা আজকের দিনে এগোতে পারেন। পুরানো আপনার ধ্যান ধারণা বাদ দিয়ে নতুনকে গ্রহণ করার চেষ্টা করুন, আপনি ভালো ফল পাবেন, ভালো হবে, ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটায় ঘাটতি আছে, সন্তানের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবেশ ভালো, কিন্তু সন্তানের জায়গাটা খারাপ আছে ভাই, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে একটু খুঁতখুঁতি, একটু সমস্যা, তার মধ্যে থেকে নিজেকে খুঁজে বার করা, সেগুলোকে চেষ্টা করতে হবে। নতুন কোনো বিনিয়োগ করার সাফল্য দিতে পারে, বিনিয়োগ থেকে সাফল্য আসতে পারে, নতুন কোনো বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, ভালো হতে যাচ্ছে সেই জায়গাটা। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তো একটু আপনার চাপা উত্তেজনা হয়তো থাকবে, ঘুমের ব্যাঘাত হয়তো হতে পারে। তো প্রেমের জায়গাটা ব্যাঘাতটা বেশি হতে যাচ্ছে, একটু খেয়াল রাখবেন। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বা হাতে ইনকামের একটা ব্যাপার থাকছে, সেটা ধরা পড়ে গেলে মুশকিলে পড়ে যেতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির কোনো নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। ক্যাম্পাসিং থাকলে ভাই একটু বেশি সতর্কতার সঙ্গে চাকরি বাকরির ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করুন, যাতে আপনি সাফল্য পান। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে আজকের দিনে। শতভিষা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে যাচ্ছে, চাকরির জায়গাটা চাপের মধ্যেও সাকসেস পাবেন।
তবে একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, মামলা মোকদ্দমা থাকলে চাপের মধ্যে পড়বেন, বাধা বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন, ভাই বোন আত্মীয় পরিজনের সাপোর্ট আজকের দিনে পেতে যাচ্ছেন, সাহস আপনার বাড়বে, যতই বাধা বিপত্তি সম্পর্কে অবনতি হোক না কেন সেখান থেকে উঠতে গিয়ে সাফল্য পাবেন, এটা নিশ্চিত। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষের বাতাবরণ সৃষ্টি করতে যাবেন না, তাহলে প্রবলেম হতে পারে। সাকসেসের জায়গাটাও আছে আপনাদের ক্ষেত্রে, তাই অত হতাশ হওয়ার কোনো কারণ নেই। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ হবে, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা ভালো, তবে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে যেমন ভালো হতে যাচ্ছে, তেমনি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে আপনাকে আজকের দিনে বিরক্তিকর জায়গায় পড়ে যেতে হতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা খেয়াল রাখুন। সম্পত্তি সংক্রান্ত গোলযোগ আপনার বড় আকার ধারণ করতেও পারে, তবে সেখান থেকে বেরোবার পথও প্রশস্ত হয়ে আছে। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে আপনারা 4 সংখ্যাটাও ব্যবহার করতে পারেন, পিঙ্ক কালার ব্যবহার করুন, স্যান্ডেলউড কালারটাও ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, খারাপ না, ভালো হতে যাচ্ছে। নবম ভাবদি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বৈদেশিক কোনো কার্যকলাপে লিপ্ত আছেন আপনি সেক্ষেত্রে, মেডিকেল সেক্টর বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনার লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আদারওয়াইজ আপনার ব্যয়ের প্রবণতাটা বাড়বে, শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চন্দ্র আজকে নবম ভাব দিয়ে যাচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তাই সতর্কতার সঙ্গে এগোলে ভালোই ফল পাবেন বলে আশা করছি। বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, ইনভেস্টমেন্টের থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ না, মোটের উপরে ভালো। প্রেমের জায়গাটা ঘাটতি আছে, খেয়াল রেখে চলুন। আর এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। প্রাইভেট কোম্পানিতে কর্মরত যারা আছেন, চাকরি বাকরি করছেন, তাদের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। তা বসের সঙ্গে শুধু সতর্ক কথাবার্তা বলবার চেষ্টা করবেন, কারণ নবম ভাবটি চন্দ্র এগোচ্ছে বা দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, তাই অসতর্ক হয়ে কোনো বসের সঙ্গে কথাবার্তা বললে আপনার ক্ষেত্রে সমস্যার সংকুলতা তৈরি হতে পারে। অনলাইনে কোনো বড় মিটিংয়ে আপনার যোগদান দিতে হতে পারে, একটুখানি ভালোভাবে নিজেকে প্রিপেয়ার করে এগোবার চেষ্টা করবেন, কেন আজকের দিনে আপনার ভাষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে এবং তাতে আপনি সাফল্য পাবেন। যেমন তেমনি অষ্টম ভাবের একটা কানেকশন তৈরি আছে, দ্বাদশ ভাবের সঙ্গে যোগাযোগ আছে, তাই আপনার হটকারী কোনো কথাবার্তা বলে ফেললে প্রবলেম হতে পারে। তাই সতর্কতার সঙ্গে আপনাকে কথাবার্তা বলতে হবে এবং আপনার কাজটাকে হাসিল করার চেষ্টা করতে হবে এবং আপনি লাভদায়ক জায়গা তৈরি করবেন। আপনার সন্তানের প্রতি মনোযোগ দেওয়ার দরকার আছে, তার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, তার লেখাপড়ার দিকটা খেয়াল রাখার দরকার আছে, কেন সেই জায়গাটা ঘাটতি দেখা যাচ্ছে এবং বেপথে যাচ্ছে কিনা দেখার দরকার আছে। আজকের দিনে মাথায় রেখে চলুন। ভ্রমণ আছে আজকের দিনে, খারাপ নয়। বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা মধুরময় নয়, একটু সতর্কতার দরকার আছে। চাপা উত্তেজনা হয়তো থাকবে আপনার ক্ষেত্রে, ঘুমিয়ে ব্যাঘাত হতে পারে আপনাদের। শরীর স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে ভাই। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সাফল্য আছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, তবে প্রেম জীবনের ক্ষেত্রে ব্যাঘাত আছে আজকের দিনে। আধ্যাত্মিকতা উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। রিসার্চ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু ব্যয়ের পরিমাণ বাড়বে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। শত্রু হয়তো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, পুরানো রোগ ব্যাধি থাকলে বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হলেও ব্যয়ের পরিমাণ একটা বাড়তে পারে, তবে সেভিংস হওয়ার যোগও থাকছে আজকের দিনে, খুব যে খারাপ হবে তা না। প্রেমের জায়গাটা ব্যাঘাত আছে, একটু খেয়াল রাখুন। বাড়ির পরিবেশ খুব একটা মধুময় নয়। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ইনভেস্টমেন্ট হতে যাচ্ছে এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। চাকরি করছেন যারা, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। নাম সম্মান কামাবার সুযোগও থাকছে আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।